এত পরিমাণ আপেল ধরেছে যে আপনাদের না দেখিয়ে আমি পারলাম না। তুরস্কের ভান প্রদেশের এমন একটি প্রত্যন্ত এলাকায় এসেছি, গ্রামাঞ্চলে এসেছি। এই এলাকার গ্রামের প্রত্যেকটি বাড়িতেই আপেলের গাছ রয়েছে, এছাড়া অন্যান্য ফল ফলাদি তো রয়েছেই। এই মুহূর্তে যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখুন এখানে কয়েকটি আপেলের গাছ রয়েছে। এত পরিমাণ আপেল ধরেছে যে আপনাদের না দেখিয়ে আমি পারলাম না। আমাদের দেশে তো আপেল গাছ সেভাবে নেই বললেই চলে, নেই। সে কারণে আমরা যখনই আপেল গাছ দেখি আমাদের আকৃষ্ট করে, বিশেষ করে আমাকে আকৃষ্ট করে। আর দেখুন কিভাবে এখানে আপেল ধরেছে, একেবারে টসটসে আপেল, রসে টইটম্বর আপেল, মনে হচ্ছে এখনই গপ করে খেয়ে ফেলি। আমরা দোকান থেকে যে আপেল কিনি সেই আপেলের পার্থক্য কিন্তু এটার সাথে অনেক অনেক। দেখুন কিভাবে ধরে রয়েছে, রং আসছে, আহ একেবারে স্বর্গীয় দৃশ্য। সত্যি স্বর্গ কেমন হয় জানি না, কিন্তু এই জায়গাটি দেখে মনে হচ্ছে যে এটি যেন স্বর্গ, স্বর্গীয় ফল আপেল। আর এখানে এসে এই আপেলের গাছ, আপেলের বাগান দেখে যেন স্বর্গই উপভোগ করছি। দেখুন কত সুন্দর, শত সহস্র আপেল ধরে রয়েছে এখানে, অসাধারণ সত্যি। তো চোখ যেন আমার ধন্য হয়ে গেল, কি সুন্দরভাবে ধরে রয়েছে বেহেশতি ফল আপেল। এই বাগানের যিনি মালিক, ওই যে দেখুন এই বাগানের মালিক, তিনি কিন্তু আমাদের দেখে বলছেন, এই তোমরা এখানে শুধু ছবি তোলা নয় বা ভিডিও করা নয়, তোমরা ইচ্ছে করলে যত খুশি খেতে পারো। এখানে ওই যে তুর্কিস্টের ট্যুরের মামুন ভাই রয়েছেন, মামুন ভাইও আছেন। মামুন ভাই উনি তো বললেন খেতে না, আমি একটু আগে উনি ডাকলেন, দেখে বললেন যে শুধু ছবি না, তোমরা যত খুশি তোমাদের নিজের বাগান মনে করে খেতে পারো। সত্যি অসাধারণ। দেখুন এখানকার বাগানটা, এখানকার আপেল ফল যেরকম দেখতে অনেক ভালো লাগছে, এখানকার মানুষও কিন্তু অনেক ভালো। আমার খুবই ভালো লাগলো এই জায়গাটিতে এসে। এইরকম আপেলের গাছ দেখছি, গাছ ভর্তি আপেল দেখছি, আর মালিকও বলছে তোমরা খেতে পারো। তো এই সুযোগটা মিস করি কিভাবে? এতদিন তো শুধু দোকান থেকে কিনেই আপেল খেয়েছি, আজকে এখানে গাছ থেকে পেরে আমি আপেল খাবো, এর স্বাদ কেমন আপনাদেরকে জানাবো। শোয়েবি বলছে যেটার গায়ে ভালো লাল রং হয়েছে সেটা খাবে। কোনটা? এটা না, এটা খাবো না, এটা খাই। এটা টসটসে একেবারে, একটু ওফ, এটা লাল একটু কম হয়েছে, কিন্তু একেবারে এটা যে টসটসে দেখে মনে হলো যে এটাই আমি খাই। দেখি আপনাদেরকে একটু খেয়ে দেখাই। এটা একেবারে পরিষ্কার, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে গাছ লতাপাতা সব ধুয়ে গেছে, তাই এটা আলাদা করে ধোয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখি খেয়ে জানাই কেমন। অসাধারণ, অসাধারণ। এটা বর্ণনা মুখে দেওয়ার মতো না। কি যে টসটসে গাছ থেকে পেরে খাওয়া আপেল, এই আপেলের স্বাদ যে কি দুর্দান্ত, যারা খেয়েছেন তারাই জানেন। অনেকেই খেয়েছেন, আমার খাওয়া হয়নি এর আগে, আজকে খাচ্ছি, আমি অভিভূত। আপনারা যদি এরকম আপেল বাগানে কখনো আসেন আর এরকম আপেল গাছ থেকে পেরে খান, আপনাদের সারা জীবন মনে থাকবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো জায়গায় যেখানে আপেল হয় না, তাদের কাছে তো এটা বিশাল আরাধ্যের বস্তু, আমার কাছে তাই মনে হচ্ছে। তো যেহেতু এরকম একটি আপেল গাছ দেখলাম, আপেল দেখলাম এবং আপেল আপনাদের দেখালাম এবং খেয়ে জানালাম যে টেস্ট কেমন। বাগান মালিক বলছেন যে তোমরা খালি আপেল গাছ দেখলে আসো, আরও আমার এখানে গাছ আছে, সেগুলো গাছও তোমাদেরকে দেখাই। ওয়াও, পিস ফল, ও পিস ফল অসাধারণ, সত্যি দারুণ। এই পিস ফলগুলো আমার খুবই প্রিয়। দেখুন সুরভিরও খুব প্রিয়। এটা আরো মানে প্রপার ভাবে হইতে আরো 15 দিন সময় লাগবে। এটা আমরা কোনো ওষুধ কোনো কিছু ইউজ করি না, এটাই বলছেন। ও আপনি চাইলে বন্ধুরা দেখুন, উনি আমাদেরকে পিস ফল পেরে পেরে দিচ্ছেন। ও মাই গড। ওকে 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 ওকে, তামাম তামাম, থ্যাংক ইউ। এই যে দেখুন, ওকে ওকে, তার গাছের তো আপেল খেলামই,
আপেল খাওয়ার পরে পিস ফল আমার খুবই প্রিয়, মানে এটা বলে বোঝাতে পারবো না। তো তিনি আমাকে পিস ফল তার গাছ থেকে অনেকগুলো আমাকে, মামুন ভাইকে, সুরভিকে দিয়েছেন। পিস ফলটা খেয়ে জানাই কেমন। এটা পরিপক্ক হতে আরও 15 থেকে 20 দিন লাগবে, কিন্তু আমরা যেহেতু এসেছি তিনি পেরে দিয়েছেন। অসাধারণ, দেখুন অলরেডি এটার কালার চলে এসেছে এবং খেতেও দারুণ। Gölgede kaldı gelişmedi. Güneşten mahrum.